দেশ আগে নাকি ক্রিকেট আগে, এই প্রশ্নে বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে না, তাদের দেশ আগে তারপর ক্রিকেট। এবং এর জন্য আসন্ন T20 ওয়ার্ল্ড কাপ যেটা ভারতের মাটিতে আয়োজিত হবে, সেখান থেকে একরকম বাংলাদেশ তাদের নাম কিন্তু উইথড্র করে নিয়েছে। সমস্ত ঘটনার সূত্রপাত হয় বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে। তাকে 9,20,00,000 টাকার বিনিময়ে কলকাতা নাইট রাইডার্সের দলে ভিড়িয়েছিল এবং শেষ পর্যন্ত BCCI নির্দেশে দুই দেশের যে চলমান রাজনৈতিক পরিস্থিতি, সেটার পরিপ্রেক্ষিতে BCCI KKRকে নির্দেশ দেয় যাকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হবে, এবং তার পরিপ্রেক্ষিতে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয়, এবং সেটার থেকেই সমস্ত ঘটনার সূত্রপাত। এবং এইটাকে কেন্দ্র করেই বিসিবি তারা মনে করে যে ভারতের মাটিতে তাদের খেলা নিয়ে যথেষ্ট সিকিউরিটি কনসার্ন রয়েছে, তাদের মিডিয়া, তাদের সাংবাদিক, তাদের ক্রিকেটাররা ভারতের মাটিতে আক্রান্ত হতে পারে, এবং তারা ICCর কাছে তারা আর্জি জানায় যে তাদের যে ম্যাচগুলো রয়েছে কলকাতাতে এবং মুম্বাইতে, এবং সেই ম্যাচগুলো শ্রীলঙ্কার মাটিতে শিফট করার কথা। এবং সেটা দিয়ে রীতিমতো ভোটাভুটি হয়, এবং সেই ভোটাভুটিতে বাংলাদেশ 14-2 ব্যবধানে পরাজিত হয়। এবং ICC বাংলাদেশকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল, এর মধ্যে আপনাদেরকে জানাতে হবে আপনারা খেলতে চান কি চান না। এবং শেষ পর্যন্ত বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে যে না, তারা ক্রিকেটের থেকে তাদের দেশকে বেশি প্রাধান্য দেবে, এবং তারা এই বিশ্বকাপে তারা আর খেলছে না। এখন যদি আমরা দেখি যে বাংলাদেশ হচ্ছে ক্রিকেটে তারা দীর্ঘদিন থেকে ক্রিকেট খেলে আসছে, কিন্তু তারা প্রথম সারি যে দেশগুলো রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বলুন, সেটা কিন্তু সমকক্ষ হতে পারেনি। এটা হতে পারে যে বাংলাদেশের ক্রিকেট নিয়ে প্রচুর ক্রেজ রয়েছে, তাদের প্রচুর একটা ফ্যান বেস রয়েছে, প্রচুর দর্শক রয়েছে, কিন্তু বাংলাদেশ কিন্তু ক্রিকেটের মাটিতে এখনও সেরকমভাবে নিজেদেরকে মেলে ধরতে পারেনি। এবার যদি আমরা দেখি যে বাংলাদেশ আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার মতো যদি কোনো একটা যেটা অস্ত্র থাকে, সেটা হচ্ছে ক্রিকেট, এবং সেই ক্রিকেটকেও তারা বহিষ্কার করলো, এটা কিন্তু বাংলাদেশের যে আপামর জনগণ রয়েছে তাদের জন্য কখনোই সুখকর হয় না। এবং বাংলাদেশ কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটে নিজেদেরকে সেরকম ক্ষমতাবান নয় যে তারা ICCকে প্রভাবিত করবে। এবং সর্বোপরি যেটা হলো সেটা কখনোই ভালো না। আমাদেরই প্রতিবেশী দেশ বাংলাদেশ, তারা ক্রিকেটে খেলছে না, তাদের ক্রিকেট নিয়ে তাদের মাদকতা কিন্তু চরম সীমাতে থাকে, সেটা আমরা দেখব না। তাদের মিডিয়ার যে একটা তোড়জোড় থাকে ক্রিকেট খেলা এলেই, বিশেষ করে ভারতের বিরুদ্ধে তারা হেরে গেলে বিভিন্ন ধরনের এক্সকিউজ ফেসবুকের কমেন্ট বক্সে তারা ভরিয়ে দেয়। সেই জিনিসগুলো আমরা অবশ্যই মিস করব। যে বাংলাদেশ যেটা করলো, বাংলাদেশ কিন্তু এটা ফল ভোগ করতে হবে। তাদের নেক্সট যদি T20 ওয়ার্ল্ড কাপে খেলতে চায় তাদেরকে কোয়ালিফায়ার খেলতে হবে, এবং বাংলা যে সিদ্ধান্তটা নিয়েছে সেটার ফল ভোগ করবে কিন্তু বাংলাদেশের আপামর যারা ক্রিকেট প্রেমী জনগণ রয়েছে, তারা কিন্তু এটা, এবং তারা ইতিমধ্যে কিন্তু বুঝতে পারছে যে যেটা হয়েছে সেটা ভালো হয়নি। এবার বিশ্বকাপটা হচ্ছে বাংলাদেশকে ছাড়াই, কিন্তু আমার মনে হয় না যে বাংলার যেই T20 ওয়ার্ল্ড কাপে খেলছে না সেটার প্রভাব খুব একটা পড়বে, কারণ বাংলাদেশ কিন্তু কখনোই সেরকম একটা ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটীয় দেশ হিসেবে নিজেদেরকে কখনোই মেলে ধরতে পারেনি।